ওই মন খারাপ করো না সোনা আমার, তোমার ভাইয়ের সাথে কথা বলছে, আর কিছু না। জাইনেব, তুমি ফুপিকে নিয়ে বাড়ি চলে যাও, আমি এখানে অপেক্ষা করি। আচ্ছা, আমার বাবার জন্য যা করছো। শুধু তোমার না জাইনেব, উনি আমাদের বাবা। আচ্ছা তুমি এখন যাও। তোমাকে অনেক ধন্যবাদ ফাতি, তুমি ভরসা। ফুপি এলিপসো, চলো বাড়ি যাই, এখানে অপেক্ষা করে লাভ নেই। ঠিক আছে, চিন্তা করো না, ভালো আছে ওরা, বুঝতে পেরেছো? তুমি এত ভেঙে পড়ো না ইয়াদিগার, ফাতি ব্যাপারটা সমাধান করছে। তাছাড়া আমাদের কোম্পানির উকিলরা খুবই ভালো, চিন্তা করো না। আশা করি আপনার কথা সত্যি হবে কুলসুম খালা। আরে কিভাবে ব্যাপারটা সমাধান করবে? একজন ঢোকে আরেকজন বের হয়, জেলে যাওয়া আসাটা ওদের অভ্যেস হয়ে গেছে। কিভাবে হাসে দেখো। মুকাদ্দেস, তুমি ইরেমকে ফোন করে কেন দুজন বাইরে একসাথে ঘুরতে বের হচ্ছ না? ও কি বলছো? যখন আমাদের বড় পরিবারে একটা বড় সমস্যা হয়, তখন ইরেমের সাথে বাইরে ঘুরতে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না, তাই না? তুমি খুবই চিন্তাশীল মুকাদ্দেস, তবে মুখটা একটু বন্ধ রাখলে অনেক ভালো হবে। ইয়াদিগার আপা, বলুন তো আসল কাহিনীটা কি? কে মামলা করেছে? শুনেছি বেরকেজান নামের একটা ছেলে করেছে। আমি চিনি না, আপনি ওকে চেনেন? ওনারা কিভাবে চিনবেন? ওনারা ওকে চেনেন না। উনি না চিনলে তো কেউই চিনবে না। ফুপ্পি মনি, একটু এদিকে তাকাও। তোমার মম কোথায়? এসো শোনা, তোমার মমকে খুঁজে বের করি, ঠিক আছে? তোমার মম কোথায় গিয়েছে? ওনারা ওই ছেলেকে চেনেন না, বুঝেছেন? তোমার মম কোথায়? চলো বাবা, মম কোথায়? মম কোথায়? মমকে ডাকো। আরে তোমার মম দেখি এখানে। ভাবি, ফুপি অল্পের জন্য বেরকেজানের কথা সবাইকে বলতে যাচ্ছিল। এটা আবার কি? জানি না, ওর বিছানায় পেলাম আমি। এটা তো আমাদের ক্যামেরার ক্যাসেট। সেলিম, এটা হয়তো ফাতির সুন্নতে খতনার ভিডিও ক্যাসেট। এখানে লুকিয়ে রেখেছে, চালাক। চলো আমরা দেখি, ক্যামেরাটাও খুঁজে বের করি। চলো 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 চলো, জলদি চলো।